হয়েছে এরকম, বুঝছেন? আর এইভাবে চিনির প্রলেপগুলো লেগে থাকার ফলেই কিন্তু এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। এই দেখুন ভেতরটা কীরকম হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা সম্পূর্ণ অন্য ধরনের মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমি এই যে মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব কম উপকরণে, ঘরে থাকা সামান্য উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা আপনারা স্টোর করে প্রায় 1 মাস পর্যন্ত খেতে পারেন। মিষ্টিটা কিন্তু নষ্ট হবে না। একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতেই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আটা। এই আটা দিয়েই আমি এই মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল যে ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন প্রথমেই আমি আটাগুলোকে সামান্য সাদা তেল দিয়ে ভেজে নেব। তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর আমি আটাগুলোকে ভেজে নেব। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আমি 500 গ্রাম আটা নিয়েছি, 50 গ্রামের মতো তেলটা দিয়ে দেবো। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আটাগুলো। এই আটাগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে তেলের সঙ্গে আটাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদম হালকা থাকবে, আর তা নাহলে কী হবে, আটাগুলো পুড়ে যেতে পারে। এই জন্য খুব কম আঁচে এই আটাটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। দেখুন আটাটাকে আমি খুব ভালোভাবে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আটার থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই জানবেন যে আটাটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিতে হবে। আটাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তবে আটাটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আটাটা ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে। এই দেখুন হালকা করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তখন দেখাতে পারিনি, কড়াতে ছিল, দেখাতে গেলে কী হতো, এটা পুড়িয়ে যেত। এই দেখুন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা কি সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পরিমাপে চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাপে কালো জিরে, দিয়ে দিচ্ছি খুব সামান্য 2-4 দানার মতো মৌরি। সেন্টটা খুব ভালো হবে। এই শুকনো উপকরণগুলো আমি সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি মা ঠাকুমাদের মিষ্টির রেসিপি। একবার বানিয়ে নিয়ে বহুত দিন পর্যন্ত স্টোর করে রেখে দিলে কী হবে, বাড়িতে অতিথি অভ্যর্থনার ক্ষেত্রে প্রচণ্ড কাজে লাগতো। দেখুন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আটাটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আটাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু শক্ত করেই মাখতে হবে, যে খুব নরম তা কিন্তু না, একটু শক্ত করেই আটাটাকে মেখে নিতে হবে। তো আমি এইভাবে মেখে নিয়েছি। এবার আমি যে বেলবো, বেলার দেখুন পাটাটা কিন্তু ছোট, ওই জন্য আমি এটাকে 3টে ভাগে ভাগ করে নেবো। আর যাদের যদি বড় পাটা থাকে তাহলে কিন্তু এই একটাতেই বেলে নিতে পারেন, তখন আর লেচি ভাগ করতে হবে না। আমি এটা 4টে করে নিচ্ছি। দেখুন 4টে লেচি করে নিয়েছি। এরপর একটা এরকম লেচি নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি।
কতটা মোটা, এই দেখুন আমি এইরকমভাবে বেলে নিয়েছি, আর এরকম মোটা করেই এটাকে বেলতে হবে। এরপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এই দেখুন এরকম পিস পিস করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি পিস পিস করে কেটে তৈরি করে নিয়েছি। এরপর আবার একবার উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। এরকম অবস্থাতে আমি এই মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছি এগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি উল্টাতে যাব না, অটোমেটিক্যালি দেখবেন ওপর দিকে উঠে আসবে যখন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। খালি আমি এই কড়াটাকে একটু ধরে আর এইভাবে তেলটাকে আমি একটুখানি নাড়িয়ে নেব। এই দেখুন দেখুন একদিকটা হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি। আপনি উঠিয়ে ভাজলে তো আস্তে আস্তে ব্রাউন কালার হবে। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাপরে যা আওয়াজ হচ্ছে। বাকি যে মিষ্টিগুলো আছে এগুলোকে আমি ওই একই রকমভাবে ভেজে নেব। দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখো এখানে আমি ওই এক বাটির 4 ভাগের 1 ভাগ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার এই চিনিটাকে জলের সঙ্গে আমি খুব ভালো করে মেল্ট করে নেব। এই দেখুন চিনিটা মেল্ট হয়ে গিয়ে এরকম সাদা সাদা যেরকম ফেনা হচ্ছে, এটা এরকম এইভাবে আবার কিন্তু এটাকে নেড়ে যেতে হবে ক্রমাগত। চিনির থেকে জল বেরিয়ে কতটা হয়ে গেছে, অল্প জল দিয়েছিলাম। দেখুন চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেও আমি অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি, আর দেখুন ঠিক এই রকম হয়েছে। এই দেখুন বেশ পুরো একটা রস হয়ে গেছে। এরপর আমি এই যে ভেজে রেখেছিলাম মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো।
এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি এই মিষ্টির যে চিনি শিরাটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, একদম পুরো শুকনো হয়ে যাবে এটা। দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়েও কিন্তু এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, সঙ্গে সঙ্গে যতটা শিরা তৈরি হয়েছিল সমস্ত শিরাগুলো টেনে গিয়ে একদম এই যে মিষ্টির দেখেছেন, মিষ্টির গায়ে গায়ে সব একদম কোটিং হয়ে গেছে, একদম কোড হয়ে গেছে একটা চিনির। তৈরি হয়ে গেল গমের আটার তৈরি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি। আর এইভাবে বাড়িতে বানিয়ে আমরা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারেন। যে ভেতরটা কীরকম হয়েছে সেটা আমাদেরকে দেখাই। আর তার আগে দেখুন চিনির গোলাগুলো কী সুন্দর লেগে আছে এবং মিষ্টিগুলো কত সুন্দর দেখতেও হয়েছে এরকম, বুঝছেন? আর এইভাবে চিনির প্রলেপগুলো লেগে থাকার ফলেই কিন্তু এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। চিনি শিরার মধ্যে দিলে কিন্তু এটা সম্ভব হয় না। তো আমি ভেঙে দেখাই আপনাদেরকে। এই দেখুন ভেতরটা কীরকম হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।